সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যা ইচ্ছে তাইভাবে হারছে, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় নাই, যেখানে কোনো ভালো ব্যাটিং হয় নাই বাংলাদেশের, যেখানে কোনো বাংলাদেশের ভালো বোলিংও হয় নাই, এমনকি ফিল্ডিংও হয় নাই। তো সুপার ফোরের ম্যাচটাতে কেন জানি মনে হচ্ছে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাই যাবে। কারণ শ্রীলঙ্কা টানা জয়ের মধ্যে আছে, অন্য লেভেলের একটা আত্মবিশ্বাস আছে। সেই বিশ্বাসটাকে ভেঙে যদি বাংলাদেশ চূর্ণ বিচ্ছিন্ন করতে পারে, তাহলেই কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচটাতে শ্রীলঙ্কাকে হারানো সম্ভব। আদারওয়াইজ শ্রীলঙ্কাকে কিন্তু হারানো সম্ভব না। তবে এখানে কথা হচ্ছে শ্রীলঙ্কা হারাতে গেলে বাংলাদেশকে কি কি করা দরকার। আসলে শ্রীলঙ্কাকে হারাতে গেলে প্রথমত টসটা হচ্ছে মেইন ফ্যাক্টর। কারণ আপনারা যদি দেখে থাকেন যে 3টা ম্যাচে শ্রীলঙ্কা জিতছে, প্রত্যেকটা ম্যাচে শ্রীলঙ্কা কিন্তু চেস করে দিচ্ছে। এবং শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মধ্যে ওই জিনিসটা খুব প্রবলভাবে লক্ষ্য করা যায় যে তারা পরের ইনিংসে যদি ব্যাটিং করে তারা জেতার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ শ্রীলঙ্কার মিডল অর্ডার এবং টপ অর্ডার চরম ফর্মে আছে, যে একদম ফর্মে তুঙ্গে থাকা যাকে বলা যায়, যার ফলে তারা শেষ 5 ওভার খুব ভালো রান তুলতে পারে এবং শুরুর দিকেও তারা খুব ভালো রান তুলতে পারে। এই জন্য শ্রীলঙ্কা চেজিংয়ের দিক থেকে অনেক আগে। তো সেখানটায় বাংলাদেশকে অবশ্যই টস জিতলে আগে ব্যাটিং না ফিল্ডিং করতে হবে। পরে যদি চেস করতে যায় তাহলে কিন্তু শ্রীলঙ্কা এলোমেলো হয়ে যাবে। কারণ শ্রীলঙ্কার বোলিং লেভেল কিন্তু ওই লেভেলে ফর্মে না। সো বাংলাদেশকে একটু টেকনিক্যালি পরিবর্তন করাই যায়। সেখানে আপনাদের লিটনকে যদি অবশ্যই ওপেনিংয়ে খেলান তামিমের সাথে, লিটন আর তামিম যদি ওপেন করে, ওয়ান ডাউনে যদি আপনার সাইফকে নামান, এরপর যদি তাওহিদ হৃদয়কে নামান, এরপর যদি জাকির আলী, শামীম এবং মাহাদি, কারণ 4টা বোলার তো লাগবেই। কারণ আমরা দেখছি যে আফগানিস্তান ম্যাচে পঞ্চম বোলারের জন্য কতটা হাহাকার ছিল। সেখানে মাহাদিকে খেলান অথবা সাইফুদ্দিনকে খেলান। কারণ শ্রীলঙ্কার অনেকগুলা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছে এবং শ্রীলঙ্কা কিন্তু অফ স্পিনের বিপক্ষে অনেক উইক। সেখানে নাসুম খুব ভালো একটা ফর্মে আছে, রিশাদ ভালো একটা ফর্মে আছে। সেখানে মাহাদি বা সাইফুদ্দিনকে যদি একাদশে নেওয়া হয় তাহলে আমার মনে হয় খারাপ হবে না। এবং এই ব্যাটারগুলো যদি পারফরমেন্স করতে পারে বাংলাদেশের, বিশেষ করে টপ অর্ডার, ওপেনিং স্লট একটা 60 থেকে 70 রানের যদি একটা পার্টনারশিপ করে দিতে পারে, মিডল অর্ডারে যদি আমাদের লিটন, সাইফ, তাওহিদ হৃদয় যদি দাঁড়ায় যায় এবং শেষের দিকে যদি জাকের আলী বা আমাদের শামীম পাটোয়ারি যদি ভালোভাবে ফিনিশ করতে পারে, তাহলে আমি মনে করব যে ম্যাচটা বাংলাদেশের পক্ষেই থাকবে। এবং বাংলাদেশের এই জঘন্য ব্যাটিং যেন আমাদের দেখতে না হয় এই ম্যাচেও। কারণ জঘন্য ব্যাটিং যখন প্রথম এশিয়া কাপের প্রথম ম্যাচটাতে দেখছিলাম, দেখার পর থেকেই ওই জঘন্য ব্যাটিংয়ের ধারাবাহিকতা কিন্তু আফগানিস্তান পর্যন্তই ছিল। আমি যদি ভুল না করি আফগানিস্তানের প্রথম 5 ওভারে কিন্তু 59 রান ছিল, সেখান থেকে বাংলাদেশ শেষের 10 ওভারে মাত্র 87 রান তুলছে। সো এই জিনিসটাতে বাংলাদেশ কিন্তু পিছায় গিয়েছিল। তবে মানে কপালের জোরে বাংলাদেশ জিতে যায় এবং শ্রীলঙ্কা জিতে বাংলাদেশকে টপ 4-এ নিয়ে যায়। এবং টপ 4-এ সেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যেটা এশিয়ার সর্বশ্রেষ্ঠ টিম ছিল যারা শুরু থেকে এখন পর্যন্ত, তাদের সাথে লড়তে হবে। সো এই জায়গায় বাংলাদেশ কিন্তু 3বার ফাইনাল খেলে আসছে। সো চতুর্থবার ফাইনালের একটা হাতছানি, এবং চতুর্থবার ফাইনাল খেলতে গেলে বাংলাদেশকে অবশ্যই শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে টার্গেট করতে হবে। ভারতকে টার্গেট করা যাবে না। কারণ ভারতের যে টিম আছে এক একটা গোলা বারুদ, এই গোলা বারুদে বাংলাদেশ বিধ্বস্ত হয়ে যাবে। বাংলাদেশকে সামলানো যাবে না এই গোলা বারুদের সামনে। কারণ তাদের ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন, এমনকি মানে সব কিছুর দিক থেকে ভারত পারফেক্ট টিম। ভারতকে আপনি কোনো দিক থেকে এশিয়া কাপে পিছায় থাকতে পারবেন না। কারণ ভারত এমন একটা টিম, যে টিম প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তারা আত্মবিশ্বাসী, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তারা খুব ভালো খেলে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। সো সেখানে একতরফা ফাইনাল কি ভারতে আসবে এবং ভারতের সাথে শ্রীলঙ্কা নাকি বাংলাদেশকে দেখবেন? পাকিস্তানকে আমি টপ 4-এর ফাইনালের লিস্টে দেখতেছি না। টপ 4-এ পাকিস্তান কোনো ম্যাচ জিততে পারবে কি পারবে না সেটা নিয়েও আমার সন্দেহ আছে। সো এইখানটায় বাংলাদেশের যেহেতু আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য এ কারণেই গুরুত্বপূর্ণ, শ্রীলঙ্কাকে যদি আত্মবিশ্বাসের চূর্ণ ধরে শ্রীলঙ্কাকে হারায় দেওয়া যায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশ এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাইতে পারবে। এবং এই সুযোগে বাংলাদেশের ব্যাটাররা যে একটু ফর্মে আছে, সেই ফর্মটাকে যদি একটু তোলা যায় এবং একাদশ থেকে বাছাইকৃতভাবে স্ট্রং একটা একাদশ যদি দাঁড় করানো যায়, তাহলে শ্রীলঙ্কা আজকে বধ হতেও পারে।